নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণে এই কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে কাজ করেছেন দীর্ঘ 23 বছর যাবত। কত বছর? জোরে বলেন, কয় বছর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগ পর্যন্ত কি কোরআন নাজিল হইছে? হয় নাই। 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণের জন্য তিনি হেরা গুহায় ধর্ণা দিলেন, আল্লাহর কাছে ডাকতে থাকলেন, ওগো মাবুদ, এমন একটা সংবিধান দাও, কনস্টিটিউশন দাও, যেটার মাধ্যমে এই সমাজকে সোনালী সমাজ হিসাবে তৈরি করতে পারি। এই যে গুনাহগার মানুষগুলো আছে এদেরকে টেনে টেনে জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করলেন এবং বলে দিলেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ওগো নবী, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআন তোমার উপরে নাজিল করলাম এই জন্য এতদিন যাবত কোরআনকে বাদ দিয়া তুমি চেষ্টা করেছো সমাজের শান্তির জন্য, সমাজের মানুষের মুক্তির জন্য, কত চেষ্টা করলে পারলে না। তবে হ্যাঁ, একটা কিতাব আজকে আমি তোমার কাছে দিলাম, সে কিতাবের নাম কি বলেন তো? আরো জোরে বলেন নাকি? এই কিতাব তোমার কাছে পাঠাইলাম নবী, নবী, এবার তুমি এই কোরআন দিয়ে চেষ্টা করতে থাকো। কোরআন এই জন্য পাঠালাম লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানব জীবনে যা কিছু হবে, ফায়সালা হবে, সব কিছু এই কোরআন দিয়ে চলতে হবে। কে বলছেন? আরো জোরে বলেন না কে? নবীজি এই কোরআন দিয়ে বাকি 23 বছর চেষ্টা করতে লাগলেন, ওই মানুষদেরকে আমার নবী সোনার মানুষ হিসেবে তৈরি করলেন। কি ছিল ওমর, কি তৈরি হয়ে গেল ওমর, যেই ওমর নবীজির মাথা কাটার জন্য আসছিল, সেই ওমরকে আমার রব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। আমার নবী বলেন, আমার পরে কোনো নবী আসবে না, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কোনো নবী আসবে না, যদি কোনো নবী আসতো আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মান ওমরকে দান করত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে থাকলেন আর ঘোষণা দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তাআলা আমার কাছে একটা হেদায়েতনামা পাঠিয়েছেন। সেই হেদায়েতনামার নাম কি বলেন তো? আল কোরআন। কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসলো, আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, জান্নাতের এই অসংখ্য নিয়ামত ছেড়ে যেতে ইচ্ছা করে না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ দোয়া শেখালেন, ও আদম, যাও, চলে যাও পৃথিবীতে, আর আমার কাছে দোয়া করো, রব্বানা, যারা পারেন পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিলেন। তখন আদম আর হাওয়া বলে, আল্লাহ, এই নিয়ামত ছেড়ে তো যাইতে ইচ্ছা করে না, এত সুন্দর নিয়ামত, তুমি আমাদেরকে মাফ করে দাও, জান্নাত থেকে যাব না। আল্লাহ তখন এই ঘোষণা দিলেন, যাও, ফামান তাবিআ হুদায়া, আমি একটা হেদায়েতনামা তোমাদের কাছে পাঠাবো, তার নাম হচ্ছে আল কোরআন। এটা যদি তোমরা মেনে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। এটাকে বুকে আঁকড়ে ধারণ করে সামনের দিকে যদি অগ্রসর হতে পারো, কি হবে জানো? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার। যদি কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করি, রাসূলের আদর্শকে সঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারো, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকতে থাকলেন, আসো কোরআনের দিকে।